নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি চুঁচুড়া রবীন্দ্র ভবনে ব্যান্ডেল চারণিক একাডেমির আয়োজনে আয়োজিত হয়ে গেল 7 দিনব্যাপী নাট্য আলাপন নাট্য উৎসব 2025। ছিল একগুচ্ছ নাটকসহ গুণীজন সম্বর্ধনা ও আরও অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। শুরু করতে চলেছি আজকে আমাদের নাট্য আলাপন নাট্য উৎসব ব্যান্ডেল চারণিক 2025। আজকে 13 থেকে 19 7 দিনে আমাদের নাটক কুড়িটি থাকছে। একটি ফুল, আর যেহেতু শীত পড়েছে একটি চাদর দিয়ে আমরা ধন্যবাদ। একটি ফুল, সামান্য একটি চাদর। ধন্যবাদ। একটি চাদর। ধন্যবাদ কমল পাল মহাশয়। এটি সামান্য একটি চাদর, একটি ফুল এবং একটি সামান্য চাদর। দাদা বসুন। একটি ফুল এবং একটি চাদর। ধন্যবাদ। ফুল এবং চাদর। ফুল এবং সামান্য একটি চাদর। আবার সামান্য কথাটাই বলবো। ফুল, একটি চাদর। বিজয়দাকে একটা নাট্য আলাপন নাট্য উৎসব 2025 ব্যান্ডেল চারণিক একাডেমি। স্থান চুঁচুড়া রবীন্দ্র ভবন। পল্লীমঞ্চের সোদাগন্ধ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহে তোমাদের অভিনয়ের যাপনের 40টি উজ্জ্বল বছরের শিরায় ধমনীতে মিলেমিশে আছে আপস্টেজ, ডাউনস্টেজ, লেফট উইং, রাইট উইং, ওয়ার্ম লাইট, কুল লাইট, উইক থেকে প্যানকেক, সলিলকি থেকে অনাবিষ্কৃত দ্বীপের মতো অভিব্যক্তিরা। রঙ্গমঞ্চের অতন্ত্র সাধক সাধিকা প্রিয় রাজ চক্রবর্তী, তোমাকে অভিনয় জীবনের 40 বছর পূর্তিতে অনেক আলোকোজ্জ্বল অভিনন্দন। একটি ফুল এবং সামান্য একটি আমাদের তরফ থেকে একটি চাদর। নাট্য উৎসবের শুভ সূচনা। মঞ্চে এতজন বিশিষ্ট মানুষ যারা প্রতিদিন আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন নাট্যমঞ্চ আলোকিত করে চলেছেন, তাদের যে আন্তরিক চেষ্টা, আর সবচেয়ে বড় কথা
শুভেন্দু চারণিক তাদের দলের এই 13 থেকে 19 এই কদিন ব্যাপী যে ভয়ঙ্কর একটা পরিশ্রম, প্ল্যানিং, স্বপ্ন, এই সবটা নিয়ে যে আয়োজন, একে ঠিক কোন ভাষায়, কোন আবেগে, কোন শব্দে বললে ঠিক মতো বলা হয় সেটাই আমি বুঝতে পারছি না। একটু আগে আমি রামদার সাথে পাশে দীর্ঘদিনের বন্ধুত্ব, যুগের যাত্রী রামদা, চন্দ্রনগর, আলোচনা হচ্ছিল। আচ্ছা, এই যে এত স্বপ্ন, এত ইচ্ছা, এত কিছু করবার চেষ্টা, এত মানুষকে আটকে রাখবার, একটা আঠাতে বন্ধন করবার যে একটা এফার্ট এনারা দেন, এবং তারপরে প্রতি মুহূর্তে সেটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেন, তার কতটুকু পূরণ হয়, ভাইব্রেন্স, প্রাণ প্রাচুর্যে ভরা সেই জেলাটার নাম হুগলি। এটা আমি আগে জানতে পারিনি, আগে জানতে পারতাম না। তার কারণ হচ্ছে যে 24টা জেলা ছানবিন করতে করতে, ঘুরতে ঘুরতে, দেখতে দেখতে, চিনতে চিনতে এই জায়গাটায় এসে পৌঁছেছি। এবং একদম হাতে পাজি মঙ্গলবার, কোনোটাই শোনা কথা না, কোনোটাই দেখা কথা না, প্রত্যেকটা মানুষের সঙ্গে 1 to 1 আলাপ আমার আছে। সেই জায়গা থেকে বলছি যে ধরুন কলকাতার পরে উত্তর 24 পরগনা বা ধরুন মালদা জেলায়ও বেশ কিছু দল আছে, 25টা মতো দল আছে, কুচবিহারে প্রায় 30টা মতো দল আছে, হ্যাঁ, বা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে আছে, বীরভূমে আছে, দলের সংখ্যা অনেক, দ্যাট মিনস কোয়ান্টিটি ইজ কোয়াইট সাম। কিন্তু যদি বলেন হুগলি জেলার বিশেষত্বটা, আমি যেটা বারবার খেয়াল করছি, আইদার চন্দননগর রবীন্দ্র ভবনে, অথবা চুঁচুড়া রবীন্দ্র ভবনে, অথবা উত্তরপাড়া গণভবনে, অথবা কোন্নগর রবীন্দ্র ভবনে, বারবার যেটা খেয়াল করছি সেটা হচ্ছে এইখানে যারা নাটক করেন সেই নাটকের মানুষগুলোর মধ্যে নিজেদের স্বকীয়তা বজায় রেখে, নিজেদের ভিন্ন সুরকে বজায় রেখেও একটা কি যেন অ্যাডেসিভ, কি যেন একটা আঠা এনাদের মধ্যে আছে, যে আঠায় এই দলগুলো, এই মানুষগুলো, এই পরিবারগুলো, অ্যালং উইথ দ্য দর্শক, স্পেকটেটার্স, তারা কোথাও যেন একটা আটকে আছে। একসঙ্গে এক মঞ্চে বসে আরেকটি নাট্য দলের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে তাদের শুভেচ্ছা বিনিময় করছি, তাদের ভালো চাইছি, এটা থিয়েটারে খুব প্রয়োজন। কারণ আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়ে আছি, থিয়েটারে যে দর্শক, এটা এই ভাটাটা আমাদের পড়েছে বেশ কিছুদিন যাবত, আগে এতটা ছিল না। যে সমস্ত দর্শক আজ উপস্থিত হয়েছেন, নাটক দেখবেন, নাটককে ভালোবেসে এসেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আমি প্রথম একটা ধন্যবাদ দিই, বিস্তারিত তো বলেছেন, আরো মহামান্য যারা নাট্য ব্যক্তিত্ব আছে তারা বলবে। চারণিকের সময়কাল খুব কম, এই কয়েক বছরের মধ্যে চারণিক যে সাফল্য চূড়ায় উঠে গেছে তা সত্যি ধন্যবাদযোগ্য। আগামী দিনেও চারণিক আরো সাফল্য নিয়ে এগিয়ে যাবে। আমি শুভেন্দুকে ভালো মতো চিনি, শুভেন্দুর হয়ে কাজ করেছি। ব্যান্ডেল চারণিক আমার নাতি, আমি ব্যান্ডেল চারণিকের দাদু। হ্যাঁ, এটা বলাই সুবিধা, কারণ ব্যান্ডেল চারণিক শৈশব অবস্থায় রয়েছে আর আমি যাওয়ার সময় হয়ে গেছে। তবে যেভাবে শুভেন্দু কাজ শুরু করেছে, এই শুরুটা কিন্তু শৈশব থেকে খুব তাড়াতাড়ি তারুণ্যে পৌঁছে দেবে, এটাই আমার বিশ্বাস। ওর চেষ্টা, ওর সব কিছু, ওর যে এনার্জি, এটা তো দীর্ঘ 50 বছর হয়ে গেল আমার থিয়েটার করা, এই এনার্জিটা ওকে অনেকটা দূর নিয়ে যাবে। রামদা, বিজয়দা, অমলদা এরা আমার থেকে অনেক সিনিয়র, তারপরে দুলুদা, হ্যাঁ, যাদের দেখে আমি নাটক করা শিখেছি, মানে আমি অনুপ্রাণিত হয়েছি, যাদেরকে দেখে নাটকটা কি, নাটকটাকে ভালোবাসতে শিখেছি। প্রথম যখন আমি থিয়েটারে এসেছিলাম তখন তো নাটক সবাই করে, আমিও করবো, এরকম একটা ভাবনা নেই। কিন্তু দিনের পর দিন যখন বিভিন্ন প্রতিযোগিতার মঞ্চে আমি গিয়েছিলাম, তখন আমাদের আগে বা পরে
কখনো দেখেছি যুগের যাত্রী অভিনয় করছে, কখনো সারথী অভিনয় করছে। আমি পাশ থেকে দাঁড়িয়ে দেখতাম, তাদের পুরো বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করতাম, তারা কিভাবে কি কাজ করছে, কিভাবে অভিনয় করছে। আশ্চর্য হতাম যে বাহ, কিভাবে অভিনয় করছে। থিয়েটারের পরিচালকের মাঝখানে আমাকে বসিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তো দাদা যেটা বললেন আমি ওনার সঙ্গে সহমত যে আবার এটাও ঠিক, সব দলেরই এখন একসঙ্গে কাজ করে যাচ্ছে। মানে আজকে যারা আছে তাদের হয়তো আজকে শোনেই, কিন্তু পরপর সব দলের এও মানে চারণিকেও গতকাল অব্দি কোনো জায়গায় থিয়েটার করেছে। সকলকে শ্রদ্ধা জানাই। যারা বসে আছেন সত্যি অনেক বর্ষিয়ান মানুষ বসে আছেন, তাদের দেখে সমীরণ যেটা বলেছে আমি একমত, যে তাদের দেখে আমরা থিয়েটার করতে শিখেছি। ছোটবেলা থেকে তাদের অভিনয় দেখে মনে হয়েছে নাটক করব, আবার পরে হয়তো মনে হয়েছে একটা দল করে করি। সেটা তারাই আমাদের ইন্সপিরেশন। তো তারা যেরকম আমাদের ইন্সপায়ার করেছিলেন, তা আমরা মনে করি যে আমরা যেন সেরকম থিয়েটার করতে পারি, যেন আমরা পরের যারা আছে তাদেরকে যেন ইন্সপায়ার করতে পারি। এখানে থিয়েটার নিয়ে আলোচনা হলেও থিয়েটার সবাই বললেন, একই কথা বলে যাবেন। আমি একটু শুভেন্দুর কথা বলতে চাই, দুটো লাইন। তো মানে হ্যাঁ, কেন শুভেন্দুর সঙ্গে আমার আলাপের যে জায়গাটা, আমি একটা খুব বাজে ফেস চলছিল আমার দলগত একটা ব্যাপার থেকে, এবং আমি থিয়েটারটা ছেড়েই দেবো ভেবেছিলাম। খুব বাজে ফেস ছিল, মানে আমার ফ্যামিলিও ডিস্টার্ব হয়ে গেছিলো থিয়েটারের জন্য। সেই বাজে ফেসটা থেকে শুভেন্দু আমায় তুলে এনেছিল যে তুমি কেন থিয়েটার ছাড়বে, তুমি থিয়েটারটা করো। সেই তখন থেকে ওর সাথে আমার জার্নি শুরু করছে। আর এনার্জি যেটা বললেন, ওই রকম এনার্জি কিন্তু রিয়েলি কারোর কাছে পাওয়া যায় না। ও অনেক ভুলভাল সিদ্ধান্ত নেয়, দুমদার একটা সিদ্ধান্ত নেয়, আমার সাথে গালাগাল হয়, ঝগড়া হয়, সিদ্ধান্ত নিতে বলে দিল, পয়েন্ট ব্ল্যাঙ্ক বলে আমি এটা করবো তো করবো। আমি বলছি এটা ভুল, করবো। শুভেন্দু যে স্বপ্নটা দেখে, সাংঘাতিক স্বপ্ন দেখে, সেটা আমি জানি। আমার সঙ্গে বসে আমার সঙ্গে সমীরণের সঙ্গে বসে অনেক আলোচনা হয়, অনেক কিছু হয়। আমি ওকে বলি এই স্বপ্নটা দেখতে হবে না, শুধু এই স্বপ্নটাকে আঁকড়ে ধরতে হবে, চেপে ধরতে হবে, ধরে নিয়ে এগোতে হবে। তো সেটা করে, সেটাও চেষ্টা করছি। ব্যান্ডেল চারণিকের একজন যোদ্ধা, নাট্য যোদ্ধা। চন্দনজি একটু মঞ্চে আসবেন। যতদিন স্নায়ু সতেজ, মন সজাগ, ততদিনই কাজ। তো একটা সময় আসে যখন থামতে হয়, না নিজের জন্য নয়, আগামী প্রজন্মকে স্বাগত জানাবার জন্য। দেখুন, সাংবাদিকদের কাজ হলো আজকের এই দিনটাকে নিয়ে, আজকের এই দিনটাকে নিয়ে। বিগত দিনে যেটা ঘটে গেছে তা নিয়ে মাথা ঘামাবেন ঐতিহাসিকেরা। সাংবাদিক হলো আজকের দিনের ইতিহাসকার। আমার সঙ্গে এতগুলো বছর সহবাস করবার পরেও বুঝলে না যে সাংবাদিকদের জীবনে জাস্ট এমনি বলে কিছু হয় না। সহবাস, হ্যাঁ, সুন্দর বললে তো কথাটা। সংসার নয়, সহবাস। সংসার নয়, সহবাস। ডোন্ট ট্রাই টু বি টু সেন্টিমেন্টাল। আচ্ছা, সংসার বলতে যেটা আমরা বুঝি সেটা সহবাস ছাড়া কি? এই যে তোমাকে আমি বিবাহ করেছি, হ্যাঁ, এটা তো একটা সামাজিক চুক্তি মাত্র। আচ্ছা সুজনবাবু, এই যে আপনি আপনার সমস্ত জীবন্ত সব অভিজ্ঞতা, সত্যি অভিজ্ঞতা, হ্যাঁ, এগুলো সব লিখে যাওয়ার কথা ভাবছেন, হ্যাঁ, এগুলো কি সত্যি সত্যি সত্যি? বাবা, সত্যি তিনটে সত্যি বললে গন্ডগোল হয়ে গেল। সত্যি 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 না, আমি বলছিলাম যে সত্যি এই কথাটা খুব আপেক্ষিক নয়। মানে ধরুন আজ যেটা খুব সত্যি বলে মনে হচ্ছে, কালই তো সেটা মিথ্যে মনে হতে পারে। বা ধরুন কোনো একটা ঘটনা কোনো একজন মানুষের কাছে যতটা সত্যি, বা ধরুন যতটা জোরালো ভাবে সত্যি, আরেকজন মানুষের কাছে হয়তো ততটা সত্যি নয়। বউয়ের নামে করা ইন্স্যুরেন্সের 1 টাকাও কিন্তু সে তার শ্বশুরকে ঠেকায় না। ঠিক এইবারও জানেন স্যার, ঠিক এইবারও লোকটা একই চালে। তুমি কাগজের অফিসে চাকরি নিলে কেন বিপ্লব? তুমি তো সিবিআই জয়েন করতে পারো। না মানে আমি বুঝলাম না স্যার।
আসলে এখন আমাকে ওই ইন্স্যুরেন্স তাপসের কাছেই যেতে হবে, ওর থেকেই আমাকে বাকি ইনফরমেশন গুলো গ্যাদার করতে হবে। তো 5 মিনিটের বিরতির পর আমরা আবার এই নাট্যোৎসবের আন্তরিক শুভেচ্ছা সাফল্য কামনা করি। আমাদের তো খুব ভালো লাগলো, যতবার আহ্বান পাবো ততবার আসবো। নতুন নতুন ভাবনা নিয়ে সমাজের এক একটা ভাবনাকে আমরা তুলে ধরতে চাই আমাদের প্রযোজনাগুলোর মধ্য দিয়ে। আজকের ধর্মনগর নাটকটিও অনেক বড় কথা বলেছে। মানুষ হিসেবে জীবনে সাফল্য প্রতিষ্ঠার ঠিক কতটা মাপকাঠি থাকা উচিত সে বিষয়ে আমরা অভিনয় করে বিষয়টা বোঝাতে চেয়েছি দর্শকদের কাছে। এবার বাকিটা তো দর্শকদের শেষ বিচারের উপর। বিজয়দা, তাহলে হয়ে যাবে, বিজয়দা, তাহলে নাটকটা করার কোনো মানে হবে এই তো ও ঘটনাটা হচ্ছে না, আগে মোড়াইটা বলুন। না মানে এখানে এসে কেমন লাগলো, আসলে থিয়েটারের জায়গায় এলে সবসময় ভালো লাগে। আর বিষয়টা হলো যে হুগলি হচ্ছে খুব সমৃদ্ধ জায়গা, কৃষ্টির জায়গা। আমরা সেই উত্তরপাড়া থেকে যদি শুরু করি আর এই ব্যান্ডেল পর্যন্ত যদি আমরা দেখি, এখানে নানান জায়গায় নানান ধরনের অনুষ্ঠান হয় নাটক ছাড়াও। তো সুতরাং এই জায়গায় কেমন লাগলো, জায়গা নেই, খুব ভালো লাগলো। তো বারবার আসতে ইচ্ছে করে। আর আমরা প্রায় প্রতিদিন থিয়েটার করি বলে প্রতিদিন যার ফলে আমাদের কাছে এটা নতুন মনে হয় না, আমাদের কাছে সবসময় মনে হয় যে এটাই আমাদের কাজের মতো আর কি। প্রতিদিনের যেমন ঘুম থেকে উঠে সূর্য দেখা, এটাও তাই। শুভেন্দু, দেখো আমার বক্তব্য কি জানো তো, শুভেন্দু এত আপন করে নিতে জানে না। তুমি অনেকের কাছেই আমরা হয়তো যাই খানিকটা অভ্যাসবশত, খানিকটা ভালো লাগা থেকে, কিন্তু শুভেন্দুর আপন করে নেওয়ার যে ধরন, টেকনিক, যে আন্তরিকতা, সেটা যেন একটু বিশেষ মানের। সেই উষ্ণতা আমরা নামার এখানে গাড়ি থেকে আসার পর থেকেই সেটা আমরা পাচ্ছি। তো সের জন্য স্পেশাল থ্যাঙ্কস টু চারণিক। আর দুই, মুরারিদা যে কথাটা বললেন, এটা আমার কাছে খুব স্ট্রাইক করেছে যে 24টা জেলা জুড়ে বহু জেলা নাট্যদল, নাট্য সংগঠন সব দেখলাম, কিন্তু যে ভাইব্রেন্স, যে একসাথে টিকে থাকার যে লড়াই, হ্যাঁ, একের উৎসবে আরেকজনের যে পার্টিসিপেশন, সেটা এবং একই সাথে ভালো নাটক তৈরি করার যে প্রতিভা বা তাকে টেনে নিয়ে যাওয়া, সবটা নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এই সবটা নিয়ে হুগলি জেলার বিশেষত্বটা অন্যদের থেকে কিন্তু আমাকে একটু বেশি আকর্ষণ করছে। এই কথা বলবার কোনো ইয়ে নেই। এবং তুমি দেখো যে শুধুমাত্র ব্যান্ডেল, সেখানে 7টি দল আছে, হ্যাঁ, এবং সেই 7টি দলের মধ্যে ব্যান্ডেল, দিশারি, নান্দনিক, আত্মিক, চ্যাপলিন, ইচ্ছে মতো, আরোহী, এবং আরেকটি দল হচ্ছে কোনটা মিস করছি, সম্ভবত ব্যান্ডেল, নান্দনিকের নামটা বলতে বললাম। যাই হোক, এই 7 যে স্বর, তার মধ্যে 5 স্বর এখানে উপস্থিত। একমাত্র ব্যান্ডেল আরোহী আর ব্যান্ডেল ইচ্ছামতো ওরা আসতে পারেনি, কিন্তু বাকি 5 জন তারা তাদের এলাকার যখন একজন নাট্য উৎসব আয়োজন করেছে, তারা একদম মঞ্চের ওপর থেকে, রাইট, এইটাই বলতে চাইছি। হ্যাঁ, সারথী আমি ধরলাম একটু চুচুড়া বা চন্দননগর সাইডে, আজকে এসছে, রামদা এসছে চন্দননগর থেকে, দীর্ঘদিন যুগের যাত্রী। হ্যাঁ, এক্স্যাক্টলি, শুভেন্দুর মধ্যে ওই আঠাটা আছে, যে আঠা দিয়ে, যে বন্ধন দিয়ে, যে আন্তরিকতা দিয়ে এই সকলকে নিয়ে উনি এই কাজটা করতে পারছেন। আর তাই ব্যান্ডেল চারণিকের উৎসবে প্রথম নাটক, আমাদের উদ্বোধনী নাটক হিসাবে করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত, খুব ভালো লাগছে। তাই শেষ কথা বলবো, চড়াইবতী। হ্যাঁ, এবং সার্বিক সাফল্য কামনা। নিশ্চয়ই। চলো, ধন্যবাদ। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। সব সামন্ত দেশ ছিল, তারপর কিছু ওই ভেস্ট করে দিল আর বারবার বিক্রি হয়ে। বীরেশ্বরের বাপ যোগেশ্বর, তিনি ছিলেন এই দিগরের মস্ত যোদ্ধা। সেই আমরাহাটি পর্যন্ত ওদের যোগ চড়ানো ছিল। হ্যাঁ, বিশ্ববাগার দেখেন। বিশ্ববাগা? হ্যাঁ, আমাদের অঞ্চলের প্রবাদ বলতে পারে। প্রবাদ? সামন্ত মরেছে, বিশ্ববাগা ফিরে আসবে, কিন্তু সবাই জানে। কি বলছে কিছু বুঝতে পারছি না। সামন্ত মরেছে, বিশ্ব ফিরবে, সব মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, বলছি এই কথাগুলো কি আপনার গল্পের মতো মনে হচ্ছে? না না, গল্প মনে হচ্ছে না, গ্রামগঞ্জের গল্প কিচ্ছু মনে হচ্ছে না। আমি একটা লিঙ্ক পেতে চাইছি, একটা লিঙ্ক থেকে খবরের মূল জায়গায় পৌঁছতে চাইছি, বুঝতে পেরেছেন? সত্যকে জানতে চাইছি। সে তো
40-50 রানের গল্প। মামলার কাগজপত্র ঘাটতে ঘাটতে এই একটা কাগজ পেলাম, হ্যাঁ, আর সেটা পেয়েই ছুটলাম ওই মাইতি বাবুর কাছে, বুঝলে? নকুল বাবু, এ কি করেছে? এ তো পুরো পরিস্থিতি নয়। হ্যাঁ স্যার, এই তো দেখুন, এইখানটা দিয়ে একটা নদী বই, হ্যাঁ, তারপর দূরে সরে গেছে, চড় জেগেছে। আরে সেটাই তো পয়সি জমি, আইন অনুসারে সরকারের কাজ জমি। পুরো 91 বিঘে 9 কাঠা 3 পাওয়া যাবে। এবার দেখবো সমন্ত তোর কথা, বুঝলেন? হ্যাঁ, জমি দখল করবো, ফ্ল্যাট তুলবো, আর পাট্টা আনবে কৃষক সভা। লোকটাও তো সহজ হবে না নকুল বাবু। এর মধ্যে তো দেখছি বিশ্ববাগানের 1 বিঘে জমি রয়েছে, তার ছেলে ভীম, সে তো আবার সামন্ত পোষা গুন্ডা। কিন্তু আদবেও একজন কৃষক, আমরা কি ওকে বোঝাবো? হ্যাঁ স্যার, দেখুন বুঝিয়ে পারেন নাকি। আপনি বোধহয় খবর পাননি না? কি স্যার? আমার ট্রান্সফার অর্ডার চলে এসেছে, বুঝলেন? চলি। আজকে চারণিকের নাট্য আলাপন উৎসবের প্রথম দিনেই দ্বিতীয় দর্শনে ছিল আমাদের নাটক বিশ্ববাগাল আসছে। একটা সুচারু আয়োজন, আন্তরিক আয়োজন, তার মধ্যে থিয়েটার করতে পারা সবসময় খুব আনন্দের বিষয়, শ্লাঘার বিষয়। ব্যান্ডেল চারণিকের সঙ্গে জড়িত যারা, তাদের প্রত্যেককে আমার অসংখ্য শুভকামনা, অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা দারুণ আয়োজনের মধ্যে আমাদের থিয়েটার করতে ডাকার আমন্ত্রণ জানানোর জন্য। আর ব্যান্ডেল চারণিকের কর্ণধার শুভেন্দু অত্যন্ত থিয়েটার এনথুজিয়াস্ট এবং নিষ্ঠার সঙ্গে, সিরিয়াসনেসের সঙ্গে থিয়েটার চর্চা করে। শুভেন্দুর সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ, থিয়েটার দেখা, থিয়েটার করার সূত্রে। তো তার ফোনটা পাওয়া প্রথমে, এবং এখানে নাটক করতে আসবে, এই প্রায় দাবি জানানোর মতন বলা আর কি। এবং সেই দাবিকে উপেক্ষা করার মতন শক্তি তো নেই থিয়েটারের বন্ধু। জয় হোক শুভেন্দুর, জয় হোক ব্যান্ডেল চারণিকের। খুব ভালো। সারা প্যারিস এখন তোলপাড় চলছে, আমরা এসব কিছুই ভাববো না। এমনকি ধরা পড়লে আমাদের কপালে কি ঘটবে তাও নয়। আসুন আসুন আমরা গল্প করি, এমন সব গল্প যা এই সাংঘাতিক সময়টাকে ভুলিয়ে দিতে পারে। আমি কিন্তু অতি মুখ্য সূক্ষ্ম সাধারণ মেয়ে মানুষ, স্কুলের গণ্ডিও বেরোয়নি। না, আপনার সাথে কথাবার্তা একটু সামলে বলতে হবে দেখছি। ব্যঙ্গ করছেন? না না, সে কি ব্যঙ্গ করলাম কখন? আমরা একই পার্টির কর্মী, আপনি আমার সহকর্মী, সুতরাং আমাদের মধ্যে ডিগ্রি বা পেশা নিয়ে কোনো কথাই উঠতে পারে না। এসব কথা বাদ দিন। আপনি কোথায় কাজ করতেন? শ্রমিক ফ্রন্টে নিশ্চয়ই। কি? শ্রমিকদের মধ্যে যারা কাজ করে তাদের চেহারাটা আপনারই মতো সার। সেটা লজ্জার কিছু নয় আজকে, কিন্তু বিপ্লবীদের সেই ভয়কে জয় করতে হয়। আমি বোধহয় কোনোদিনই বিপ্লবী হতে পারবো না তিনি, কিন্তু তোমার দিকে তাকিয়ে আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই। চিনি তোমার আসল পরিচয় কি আমি তা জানি না। আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তোমার মুখে দুরন্ত দুঃসাহসী ছবি দেখতে পেলাম আমি। সে কথা নয় আজকে। সত্যি বলছি জিনি, তোমার মতো মেয়ে আমি জীবনে দেখিনি। একমাত্র তুমি পারো আমার জীবনের গতিপথ সঠিক লক্ষ্যে চালিত করতে, একমাত্র তুমি। না না, কখনো পারি না। তুমি আমাকে কতটুকু জানো আজকে, কতটুকু জানো? যেটুকু জেনেছি তার থেকে বেশি কিছু না জানানো চলে। চারণিকের আমন্ত্রণে আমরা এখানে আসতে পেরে ভীষণ গর্বিত। মানে ব্যবস্থাপনা ভীষণ ভালো, মঞ্চ, আপনার সাউন্ড, লাইট খুব ভালো। আর শুভেন্দুদা এক কথায় অনবদ্য, সবসময় আমাদের কি লাগবে না লাগবে খোঁজ নিয়েছেন এবং আমরা খুব আপ্লুত, আমরা গর্বিত, আমরা ভীষণভাবে খুশি। এই নাটকটা আমরা বহু জায়গায় করেছি। অমল রায়ের লেখা তোমার তটরেখা থেকে আমরা চেষ্টা করেছি নাটকটা
তুলে ধরা মানুষের কাছে। আমরা মনে করি এই নাটকটার এই সময়ে ভীষণ জরুরি করা, সব জায়গাতে সব মঞ্চেই, এবং সেই সুযোগটা আমরা আজকে এখানে পেয়েছি। দর্শক যারা আছেন তারা বিচার করবেন কতটা তাদের কাছে পৌঁছতে পেরেছি। আমি সেই বিধাতা পুরুষ। ঠিক আছে, ও আমার কথা শোন, ওর বলছি। এই সত্যি তো, তুমি ঘরের মধ্যে ঢুকলে কি করে? হ্যাঁ, দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, তো লজ্জা করলো না? আমরা স্বামী স্ত্রী ঘরের মধ্যে রয়েছি আর তুমি ঢুকে বললে? ওরে, তোরা তো আমাদের কাছে শিশু, তোদের সব কিছু আমাদের নখদর করে। এই আজ লক্ষ্মী পুজো করে ভালো মন্দ ফলগুলো, ভালো মন্দ মিষ্টিগুলো বাড়ি নিয়ে চলে এলি। যে মানুষ বিধাতারে কি না খায়, সে তো আমার বাইরে কাঁচা খাই, কিছুতেই হইল না। পাশের ওই সালতা গাছের মগডালে ওইটা বইয়া আছে। তুই তো আমার ভাবায় তুলছস, স্বয়ং বিধাতারে তুই পেটের মধ্যে কয়েক করলি কি কইরা? ওরে সাইরা দে। তা মা, তুমি কি বিধাতারা এখানে আরজি করতে এসছো? আমু না, বিধাতারে এইভাবে বাইন্ধা রাখলে জগৎ সংসার ধ্বংস হইয়া যাইব না? পরদিন সকালে কাগজে বড় বড় করে হেডলাইন, প্রত্যন্ত গ্রামের ভজন পণ্ডিতের পেট সিজার করে সন্তানের বদলে ব্যাংক। আমার উপর তোর এত ভক্তি কেন? ভক্তি হবে না? তুমি দেবতা হয়ে অন্য সমস্ত দেবতার থেকে আলাদা থাকো সেই কৈলাসে, সর্বসুখে তোমার কোনো মোহ নেই। ভূত প্রেত তোমার সঙ্গী। আমরা তো সংসারের চাপে পড়ে ভূত প্রেত হয়েই বেঁচে আছি। তুমি তো আমাদের গরিবের দেবতা, আমাদের অভয়দাতা। রে, গরিবের দেবতা নয়, ফল গরিব দেবতা। তুমি গরিব, অথচ কত লোককে বর দিয়ে তুমি বড় লোক করে দিচ্ছ। কিন্তু আমি তো এখন বর দেওয়া বন্ধ করে দিয়েছি। কেন? প্রথমে উত্তরীয় স্মারক আমরা প্রদান করলাম। নাটক এখানকার দর্শক দেখেছেন, তাদের প্রতিক্রিয়া, যে কজন দর্শক ছিল প্রত্যেকেই অভিবাদন জানিয়েছেন। এটা আমরা খুবই আনন্দিত। আজকে আমাদের নাটকটি 103তম অভিনয় হলো। ব্যান্ডেল চারণিকের সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক বহুদিন থেকে আছেন, এবং আমাদের যে ফেস্টিভ্যাল হয় তাতে ওনাদের ডাকি, ওনারাও আমাদের ডাকেন। এই বন্ধুত্বপূর্ণ ব্যাপারের জন্যে আমরা কিছু কিছু জায়গায় অভিনয় করার সুযোগ পাই, এটাই আমাদের পাওনা। যদি এই নাটক ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের পরিচিত মানুষদের বলবেন। আজ আমার হতে হবে বৃক্ষাশ্রী। কেন? আমি তো বাজি ধরিনি। আমার সব অন্যায়, সব অপরাধের খেসারত দিতে হবে আমাকে। শপথ করে দিয়েছি। দিনের কথা কিছুতেই করতে পারি না। কিছুতেই না। তুমি আমাকে এগিয়ে যেতে চাইছো? সে স্বভাবন্ত তো আমার নেই। যাবজ্জীবন কারাদণ্ড মানে রাষ্ট্রের অর্থে একজন অপরাধীকে বাঁচিয়ে রাখা, আর মৃত্যুদণ্ড মানে একেবারেই মরে যাওয়া। যে মানুষটা একটা অন্ধকার ঘরের মধ্যে তিলতিল করে বেঁচে থাকে, তার কষ্ট অনেকটা বেশি। তাহলে তুমি মৃত্যুদণ্ডের বিপক্ষে, তাই তো? আমি যাবজ্জীবনের পক্ষে। তোর মধ্যে তাহলে তুমি যাবজ্জীবনকে বেছে নিচ্ছ? ঠিক। মানে 15 বছর? একদম। আমি অলগ করে বলতে পারি 15 বছর কারণ তুমি 5 বছর দশা কাটাতে পারবে। এখন আর পিয়ানোর আওয়াজটা আসে না, পিয়ানোটাও কোনোদিনই বাজাতে পারতো না, কিন্তু তবুও সুর তুলেও হয়তো নিজেকে জানান দিত যে ও বেঁচে আছে। শেষ কপটটুকু হারিয়ে যাবে ওর ওই উজ্জ্বল জীবন স্রোতে, আর আমাদের আশ্রয় হবে রাস্তায়, গাছতলায়, বা ওই লাশটাটা করো। শেষ 15 বছর ধরে খালি আমার মনে হয়েছে ওর প্রতি তোমার একটা সহানুভূতি কাজ করে। নমস্কার, আমি দেবব্রত শর্মা, নোটিস পাঠান রেকর্ডের ডিরেক্টর। সদ্যই আমরা মঞ্চ থেকে আমাদের নতুন নাটক বাজি এইমাত্র মঞ্চস্থ করে আসলাম। ব্যান্ডেল চারণিকের এই উৎসবে এসে ভীষণ ভীষণ ভালো লাগলো। আমরা ওনাদের যেমন আতিথেয়তা আপ্যায়ন আমরা পেলাম, তেমন এখানকার যে দর্শক আমরা পেয়েছি, নিশ্চুপ একটা মোবাইলের আওয়াজও আমরা পাইনি। আমরা এখানে নাটকটা করতে পেরে ভীষণ খুবই আনন্দিত। আন্তান চেকাবের লেখা
মৈনাক সেনগুপ্তর নাট্যরূপ করা এবং আমি অধম দেবব্রত শর্মার কাজ আপনারা দেখেছেন কিনা জানি না। আমি চাইব এই যে 13 থেকে 19 তারিখ পর্যন্ত ব্যান্ডেল চারণিকের যে উৎসবটা চলছে, এতে আরও মানুষ যদি এখানে আসে তাহলে এরকম অনেক ভালো ভালো নাটক দেখতে পাবে। মাফ করবেন, আমি জানি না আমাদের নাটকটা কতটা ভালো হয়েছে, আমি ভালো বলে ফেললাম। মানে আরও যেসব নাটকগুলো হচ্ছে সেগুলো ভীষণ ভালো নাটক। একটি নাটকটা আমার দেখার সুযোগ হলো, মানে সেকেন্ড নাটকটাই আমরা দেখলাম বসে, কারণ আমাদের মেকআপ তখন হয়ে গেছে। থার্ড নাটক আমরা করবার জন্য প্রস্তুতি নিয়ে আমরা তার মধ্যে পাশে চলে এসেছিলাম। ভীষণ ভালো নাটক আমরা দেখলাম। কালকে ধর্মনগর হয়েছে উদ্বোধনের প্রথম শো হিসেবে, মুরারিদা ছিলেন। আগামী দিনে যেসব নাটকগুলো হবে আপনারা আসুন। আর ব্যান্ডেলের এই উৎসবকে আমরা আমাদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই দর্শককে আমাদের মতো একটি ছোট দলের নাটক দেখবার জন্য। নমস্কার, ধন্যবাদ। আমার বিটিয়া সাধিত হবে রে। দেখ ফোন করে বলিস না রে, ফোন করে বলিস না। আমি भी तो একদম নতুন ছিলাম বল, আমি भी तो তোর ঘর এসে আলো করেছি। এ তো সদিয়া সে হয়ে আসছে রে, বেটিকে তো একদিন যেতেই হবে। শুন पंडित बाबा আসবে তো কোথায় করতে দিবি? সাফ সফাই তো করতে হবে। এই বাপ তো एक रोजा खास लिए এসেছি। দাদা ভালো কথা রে, ওখানে রেখে দে কেমন? কি রে দাঁড়িয়ে আছিস, কিছু বলবি নাকি রে? पंडित बाबा আমার সাথে একটু আমার ঘর যেতে হবে, যে আমার মেয়ের ঠিক ওই বিচার করতে। শোন, এই উঠোনটা না খুব নোংরা হয়ে আছে বুঝলি তো, তাই এটাকে একটু ভালো করে একটু ঝাড়ু দিয়ে দে কেমন? আর বামুন বাড়ি বুঝলি, এটা তো গোবর জল না দিলে তো হয় না। তো ওখানে দেখবি বালতি আর গোবর রাখা আছে, ওটা একটু জলে গুলে ওই ভালো করে একটু ছিটিয়ে দিস কেমন? যা যা কাজে লেগে পড়, যা যা যা। কি আচ্ছা আচ্ছা তুমি চুরিয়ে কি খবর দিয়েছো? চুরিয়া কি আমি খবর দিয়েছি? চুরি আসছে, চুরি আসছে। এ তো কিয়া, এ তো কিয়া। শোনা শোনা, তোরা আমাকে কিছু দিকে করতে বলেছিস কেন রে? কেন তোরা কিছু বলিস নাই? কি হয়েছে রে? কি হয়েছে তোরা? আমাদের এই ছোট্ট নাটকটা আমরা ব্যান্ডেল চারণিকের নাট্য উৎসবে আমরা করলাম। জানি না দর্শকদের কীরকম লাগলো, আমরা ওদের ভিউ নেওয়ার পরেই কিছু বলতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আলাপন নাট্য উৎসবে ব্যান্ডেল চারণিকে। আমরা খুব আপ্লুত, বছর বছর যেন এই নাটক বজায় থাকে। আর থিয়েটারের সঙ্গে আপনারা থাকুন, থিয়েটার লোকশিক্ষা হয়, ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন। তা আমরা এটা একটা সমাজের বৈষম্যের ওপর ছোট্ট একটি নাটক তুলে ধরলাম। প্রেম চাঁদের গল্প উপলক্ষে নাটক শব্দ, এটা সমাজের বৈষম্যের উদাহরণ আমরা দিলাম। দর্শকদের ভালো লেগেছে। নাট্যোৎসবে প্রথম এলাম আজ। আসলে ব্যান্ডেল চারণিকের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং শুভেন্দুর সঙ্গে অনেক দিন আগে থেকেই আমার যোগাযোগ রয়েছে। আসলে কি একটা নাট্য উৎসব আয়োজন করতে গেলে যে স্ট্রেংথটা দরকার হয় সেটাকে এক জায়গায় সংগঠিত করাটা খুব শক্ত কাজ। সেই কাজটা করছে, এটা ভেবেই ভালো লাগছে। তার কারণ হচ্ছে যে নাট্য উৎসবে সাংগঠনিক প্রশ্নে তো প্রচুর কাজ থাকে। দলগুলোকে অ্যারেঞ্জ করা, পাশাপাশি যতটুকু প্যাসেজ মানি দেওয়া যায় সেটুকু দেওয়া, হলের খরচ, সবটা মিলেমিশে একটা অর্থনৈতিক দায়ভার তো ভয়ঙ্কর থাকে। পাশাপাশি এই কদিন ধরে এই যে পরিশ্রম,
সকলকে নিয়েও কাজটা করার চেষ্টা করে শুভেন্দু, সেহেতু আমি বলবো যে ওর উৎসাহের কোনো ভাঁটা নেই, খুব উৎসাহী ছেলে। এবং আমি আশা রাখি যে আগামী দিনে চারণিক ব্যান্ডেল অনেক অনেক পথ হাঁটবে, এটুকুই বলতে পারি। আধ ঘন্টার মধ্যে স্টেশনে পৌঁছতে না পারলে ট্রেনটা মিস হয়ে যাবে। একটা পেশেন্ট এসেছে স্যার। পেশেন্ট এসেছে? বাহ বাহ বাহ, তো খুবই ভালো কথা। এই মানে আমি এখন পেশেন্ট দেখতে বসবো, তোমার মাথা ঠিক আছে তো? খুব ইমার্জেন্সি কেস স্যার। আবার ট্রেন ধরাটাও মোস্ট ইমার্জেন্সি। কাল সকালের মধ্যে কলকাতায় পৌঁছতে না পারলে সেমিনারটা অ্যাটেন্ড করা যাবে না। এক কাজ করুন, কাল সকালে বাজারে গিয়ে নিমপাতা কিনে এনে খাওয়া শুরু করুন। একই সঙ্গে নিমপাতার রস শরীরের বিভিন্ন অংশে মেখে নিন, তাহলে নিশ্চয়ই পিঁপড়ে কামড়াবে না। তারপরেও কাঁপেছে? তারপরেও কামড়েছে? এই মানে নিমপাতা খাওয়ার পরেও? ও ও ও, এটা আপনার মনের অসুখ, সাইকোলজিক্যাল প্রবলেম। এই কলকাতায় যান মশাই, ভালো কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান, সুস্থ হয়ে যাবেন। আমার সময় নষ্ট করবেন না। এই এই চলো, এই ট্রেনটা তো মিস করলাম, চলো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়া যাক। আপনাদের সাহায্য করতে। আরে বাবা, কে চেয়েছে আপনার সাহায্য? এই আপনি এখন আসুন তো। আরে বাবা জান বলছি। আমি চলে গেলে ওই ঘরে যে লোকটাকে শুইয়ে রেখেছেন তার চিকিৎসা করবেন কি করে? এই আপনি যাবেন নাকি আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে? হ্যাঁ, আপনারা এই সমাজের মাথা ও অনেক কিছুই করতে পারেন, তো আমি কিন্তু আপনাদের সাহায্য করবার জন্য এখানে আবির্ভূত হয়েছি। কেন 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 কি করেছিল? কেন? একটা লোকের কথায় বুদ্ধি হারিয়ে ফেলেছিল। একটা দুষ্ট লোককে ভালো লোক ভেবে সম্পর্কে জড়িয়েছিল। শরীর মন সব দিয়ে তাকে বেত্তার করেছে। এই নাটকের ডায়লগ বন্ধ করুন তো, নাটকের ডায়লগ বন্ধ করুন। এই ধরনের চেনা সংলাপ, চেনা গল্প দিয়ে ডাক্তারের কিছু কাজ হয় না। আমি যা জানতে চাই সেটা বলুন। আজকে যে 100 টাকার টিকিট করার যে স্পটটা দেখিয়েছে ব্যান্ডেল চারণী, তার জন্য আমি করতালি দিচ্ছি। কারণ আমার 10 জন আসুক বা 20 জন আসুক, তারা অন্তত এসে নাটকগুলো দেখুন এবং আস্তে আস্তে হয়তো 10 থেকে 20, 20 থেকে 30, তারপরে হয়তো ওই যখন জলসাগুলো হয় হলটা ভরে যায়, টিকিট পাওয়া যায় না, হয়তো এমনও দিন আসবে সেই স্বপ্ন দেখি আমরা যে গ্রুপ থিয়েটারেও টিকিট লাইন দিয়ে টিকিট কেটে সবাই দেখছেন। ব্যান্ডেল চারণিকের যে নাট্য উৎসব, বিশাল মেলার একটা উৎসব, মানে দুইটা দল মিলে যে একটা বিরাট কর্মযজ্ঞ চলেছে, তাতে অংশগ্রহণ করতে পেরে আমরা চারণিককে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই উৎসবের পাশে আপনারাও থাকুন। এই ভালো ভালো নাটকগুলো চলছে, বিগত দিনেও ঘুরে গেছে, আজকেও হয়ে গেল। সেই জায়গা থেকে আপনারা আরও বেশি করে মানুষ আসুন, এই নাটককে সুন্দর এবং সার্থক করে তুলুন। নাটক আপনারাই পারেন বাংলা নাটককে বাঁচিয়ে রাখতে, আগামী দিন বাংলা থিয়েটারকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পথকে বাধ্য করতে আপনারা এই বিষয়টা, আপনারা ছাড়া আমাদের কিছুতেই সম্ভব না এই উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে। প্রেমের মাথাটা একেবারেই গেছে। দেখলিন কেসটা নাচা খোঁজা ছেড়ে ঘটনাটা কি বলবে? আরে গুরু, আমি তো খবরটা পেয়ে ছুটে গেলাম বিপাশার বাড়ি। গিয়ে দেখি চারিদিকে কত রিপোর্টার, ক্যামেরা, ফ্ল্যাশের ঝলকানি।
এসো এক একে মন্ত্রী সব যাদের আমি খুশি, তোমাদের কাজে আমি বড়ই খুশি। আরে আরে লজ্জা কি, এসো। আরে অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী এসো। আমি যা বলেছি ভুল বলেছি, অন্যায় বলেছি। আমি আমি সবাইকে ডেকে বলে দেবো দাদা, এই দেশ আমার ইংরেজ দেশ না, দুর্নীতি দেশ না, বেকারের দেশ না। আমি ভুল বলেছি। শৈশব অবস্থা থেকে তরুণের দিকে আমার আর বিশ্বাস এরা আমাদের হুগলি জেলার গর্ব। আমাদের চুচুড়াকে নিয়ে আমি গর্ব করি না এখন, এই মুহূর্তে দল নেই, কিন্তু ব্যান্ডেলকে নিয়ে আমি গর্ব করতে পারি যে ব্যান্ডেলে অনেকগুলো দল সদর্পে নাটক করে বেড়াচ্ছে। আপনারা ওদের আশীর্বাদ করুন, আপনারা ভালো থাকুন, ওরা ভালো থাকুক, থিয়েটার তো ভালো থাকবে, তবেই থিয়েটার বাঁচবে। সো মাস্ট গো অন। ব্যান্ডেল চারণিক একাডেমি আয়োজিত নাট্য উৎসব নাট্য আলাপন 2025, এখানে আজ 15 তারিখ আমরা ব্যান্ডেল ইচ্ছে মতো মঞ্চায়ন করলাম আমাদের নবতম প্রযোজনা এবং মঞ্চ সফল প্রযোজনা দড়ি ধরে মারো টান। এটা আমাদের 7ম অভিনয়। এই নাট্য উৎসবে এসে আমরা অভিভূত। ব্যান্ডেল চারণিকের পরিচালক শুভেন্দুর সাথে তো আমার ব্যক্তিগত পরিচয় ভীষণ ভালো। শুভেন্দু ভালো মনের মানুষ এবং একজন ভালো নাট্যকর্মী। ব্যান্ডেল চারণিক যথেষ্ট ভালো কিছু প্রযোজনা, তার মধ্যে কাল বা পরশু খুব ভালো প্রযোজনা, এবং আমাদের সাথে ব্যান্ডেল চারণিকের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নতুন করে অতিথি হিসাবে নয়, ব্যান্ডেল চারণিকের সহযোদ্ধা হিসাবে আমরা, নাটকের যোদ্ধা হিসাবে আমরা পথ চলছি। ব্যান্ডেলের 7টা টিম একসাথে আমরা পথ চলছি। সেক্ষেত্রে এটা আমাদের পরিবার। আশা করি আমাদের যে প্রযোজনা সেটা দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়েছে। দর্শকের যে আবেগ, যে প্লাবন আমরা দেখতে পেয়েছি, তাতে আমরা অভিভূত। ব্যান্ডেল চারণিকের আতিথেয়তায় আমরা অভিভূত। নাটকের জয় হোক, থিয়েটারের জয় হোক, থিয়েটার এগিয়ে চলি। গাছের গোড়ায় কুঠার আঘাত করে লাভ হবে না বুঝলে। কাঠুরে গাছের ডালপালা আগে কাটে, আর ডালে কোপ পড়লে মুড়ির কি তা অজানা থাকে? এর মধ্যে আবার কাঠুরে করতে গেল। কাঠুরে তো সব কিছুর মধ্যেই থাকে গো, কেউ দেখতে পায়, কেউ পায় না। কি জানি বাবু, এত ভূপেজের কথা আমি বুঝি নে। এই বসে থেকে কোনো লাভ হবে না, খাবি আর যা আসছে যা। তোমার এই জমি বেচে তুমি তুমি কিছু করতে চাইছো? না 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 না। বেশ, কিন্তু বিখ্যাত গুরু হতে তোমার আপত্তি কোথায়? স্বয়ং মহাপ্রভু লক্ষ লক্ষ মানুষকে তাঁর মন্ত্রে দীক্ষিত করেছিলেন। আমি মহাপ্রভু নই যে আমার টানে লক্ষ লক্ষ মানুষ আমাকে অনুসরণ করবে। চৈতন্যের অবতার। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। আমার নাম জড়িয়ে মহাপ্রভুর এত বড় অপমান আমি সইতে পারছি না। কৃষ্ণ কৃষ্ণ শান্ত হও কৃষ্ণ। সিদ্ধান্ত থেকে
এবার উৎসবের একটি স্মারক দিয়ে বড় আজকে আমরা যে নাটকটি মঞ্চস্থ করলাম দেউলরাস, এই নাটকের একজন অভিনেতা ও পরিচালক। আজকে এই অনুষ্ঠান যেটা চলছে নাট্য আলাপন যে নাট্যোৎসব ব্যান্ডেল চারণিকের আয়োজনে হচ্ছে। এই অনুষ্ঠানে নাটকটি মঞ্চস্থ করতে পেরে আমরা বঙ্কিম স্মৃতিসংঘের সবাই খুবই আনন্দ অনুভব করছি। খুবই আমরা গর্ব অনুভব করছি যে আমাদের এই নাট্যোৎসবে নাটক মঞ্চস্থ করার জন্য আহ্বান জানানো হয়েছে। তুমি আসো না গেছো? আরে হয়েছে একটা দেশেন বড় পাঞ্চায়েত বাবু, শালার পেছনে কুতো না মারলে শালার চোখ পড়ে না, শশার বিচির মতো হুটুস করে গেল। দেখো 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 তকমার উপর ঠিক চলেছে, ঘোরাও আর নেই, আবার তকমায় ফেলো আছে, আবার ঘোরাও অন্তর্ধান। কিন্তু বাবলাদা ওই টেকব্রত যদি খবর পায় এত বড় চান্স সেও ছাড়বে না। এক কাজ করো না, এই সুযোগে লাস্টটাকে পেরে গুম করে দাও। ওকার বদল কাজ হবে কেন? আরে লাস্ট না মানে গাছ লাগবে, দেড় সমাজের মাচা বানাবো এখানে। তুমি আর পুরুষে মাচা উঠবে তোমার না আলবা সরকারি কানুন নিজের ডাইনে থেকে এই সম্পত্তি ভাগ করে দিয়ে গেছে। সরকারি কানুন গো, এগাছের একটা পাতাও তুমি পাবে না, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে মানতেছি, ঠিক আছে এই গাছ এই গাছ কিন্তু মরা তোর হবে কেন? হ্যাঁ এই গাছের ফুল ফল ডাল পালা তোমার হতে পারে, কিন্তু মরা হবে কোন হাইনে? আমার গাছে ঝুলছে। না না ঝুললে তো হবে রে, ফলতি হবে। মরা কি গাছে ফেলে? ওই হ্যাঙ্গিং বডিটা আমার এই ব্যাগের ভেতর ভরে দাও। আবে চাকুলা তুই সঙ্গে বসে আছো? তুই মারি আমি আরে দিল বাজি কাট দিয়া রে টাং টাং। বাবলা তুই আমার টাকা খাস না? আমি তো আমারই কে এসে আছি, আমি তো আমারই চাকুলা। ওই শোন ও আমার দুষ্টুরে আমার সাই বাবলা। নাট্য উৎসব তো মানে দারুণ, অনেকগুলো টিম নিয়ে ওরা উৎসবটা করছে। আর আজকে আমরা এসেছি, শুভেন্দু আমাদের খুব কাছের মানুষ। নাটক এখানে মঞ্চস্থ হলো, এবার ভালো মন্দ তো দর্শক বলবে। দুদিন আগেই আমরা এই নাটকটা প্রাইজ পেলাম। তা যাই হোক, আমরা পিকনিক গার্ডেন কলকাতা দিলীপ মুখার্জি স্মৃতিসংঘ আমরা করছি নৈশভোজ করলাম এইমাত্র। নাটকটা মনোজ মিত্রের নাটক। উনি ওনার সাথে আমাদের অভিনেতা পরিচালক দেবেশ রায়চৌধুরী এই নাটকটার ব্যাপারে মনোজবাবুর সঙ্গে কথা বলেছিলেন। তা দেবেশবাবুকে উনি কথা দিয়েছিলেন যে আমাদের নাটকটা উনি দেখবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য ওনাকে আমাদের হারাতে হয়েছে। তা দেবেশবাবু আমাদের এই নাটকটার উপদেষ্টায় আছেন। আর এমনি আমরা তো বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছি। আজকে আমাদের এখানে 14তম শো হলো এই নাটকটার। ব্যান্ডেল চারণিক আমাদের বহু পুরনো সাথী বন্ধু। আমরা এই মুহূর্তে মঞ্চস্থ করলাম আমাদের নাটক নৈশভোজ। অ্যাকচুয়ালি এই নাটকটা আমরা মানুষের জন্য করি, কজন মানুষ আসেন দেখেন সেটা বড় কথা নয়। তবে এনারা যথেষ্ট মানুষকে ডেকেছেন, আপ্যায়ন করেছেন, তাদের মধ্যে করতে পেরে আমরা আপ্লুত আনন্দিত। এইভাবে আমরা দুটো বন্ধু দুটো দল পাশাপাশি থাকবো। অন্যান্য বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ক সারা বছর ধরে আছে। আমরা অনুষ্ঠানে যাই, আমাদের অনুষ্ঠানেও ব্যান্ডেল চারণিক আসেন, তাদের পারফর্ম করেন। পাত্রী দেখার দিনক্ষণ ঠিক হলে তোমার সময় হবে তো, হ্যাঁ পাত্রী দেখতে যাওয়া, তোমার এইসব রাজনৈতিক কর্মকাণ্ড সরিয়ে তোমরা আমার সময় নিয়েই দিন ঠিক করবে। তবে তার আগে সিধুর মতটা জেনে নেওয়া ভালো। ও কিন্তু শেষে যদি বেঁকেও আসে। আরে না না, সিধুকে রাজি করাও ভার আমি বড় বউবার উপর দিয়ে দিয়েছি। মানে সিধুকে রাজি করা, সিধু এখনো জানে না? মানে সিধুকে না রাজি করেই তোমরা পাত্রী রাখার বন্দোবস্ত করেছো? আরে না না তা কেন, আরে বড় বৌমা ওর সাথে কথা বলেছে। কই দেখি
সুচিত্রার বিয়োগে আপনি দিয়েছেন নাকি? আমি বলছি আমি 74.5টা বিয়ে ঠিক করে দিয়েছি, এই অল্পের জন্য 75 হবে। কেন? মেয়ে যে বিয়ের পিড়িতে বসা 2 ঘন্টা আগে পালিয়ে গেল, তাই ওটাকে হাত ধরে 74.5। কি করেন? লুডো খেলি। বাহ, খুব জনপ্রিয় খেলা। যাকে আপনি তো ব্যাংক ম্যানেজার, ওই হাটখোলা মানচিত্র আছেন। হ্যাঁ, ওই হাটখোলাতেই আছে। কি ব্যাপার? আশ্চর্য তো, তুমি এরকম কথা বলছো কেন? হ্যাঁ, এই কেমনই করছো কেন? তুমি তো তোতলানো। আমি মাঝে মাঝেই তোতলায়। হ্যাঁ? শোনোনি দিদিপা, বলো না। হ্যাঁ না। এরপর উৎসবের একটি স্মারক দিয়ে হাতে তুলে দিয়ে আমরা শুভেচ্ছা জানালাম। ব্যান্ডেল চারণিকের এখানে এসে আমাদের খুবই ভালো লাগলো। এখানকার লোকজন, ব্যবস্থা ভালো। আর নাটকটা আমরা এখানে এসেছি প্রথম করতে ব্যান্ডেল চারণিকের কাছে। আর এমনি শুভেন্দুকে আমরা অনেকদিন আগে থেকেই চিনি এবং চারণিকের গ্রুপটা আমার খুব ভালো লাগে। আমরা নাটক করে খুব আনন্দিত, খুব খুশি। আগামীতে আবার যদি ব্যান্ডেল চারণিক ডাকে অবশ্যই আসবো। জানাবো কিভাবে আমার তীর্থে নেই, আমার বর্তমানটাকে কেমন করে বাঁচাবো সেই ব্যবস্থাই করো না ডাক্তার। আচ্ছা শুনুন দক্ষিণা বাবু, উকিল এবং ডাক্তারকে কোনো কিছু লোকাতে নেই, তাই নির্দ্বিধায় বলুন, চিন্তা করবেন না, কথা 5 কাম হবে না। অল্প বয়সী আমার বিধবা। আপনি পথ হারাতে পারেন, কিন্তু এই দিন এসে ও বাবা, না তেমন কিছু নয় মশাই, তেমন কিছু নয়। কলকাতা থেকে বরানগর? কি আপনি তো দেখছি সবই জানেন। নমস্কার, আমি হলাম দক্ষিণাচরণ ভট্টাচার্য। বাবার কাছে নামটা শুনেছি বহুবার। নমস্কার, আমি মনোরমা চক্রবর্তী, ডাক্তারবাবুর মেয়ে। ওহো, আমি যে চা খাই না। আমি বরং শরবত করে আনি। শরবতটা তো চলতে পারে, তা চলতে পারে। যাবা যা, তাহলে শরবতটাই করে নিয়ে আয়। আর হ্যাঁ মা, তোর মাকে গিয়ে বলে দিস দক্ষিণা আজ মধ্যাহ্ন ভোজন আমাদের সঙ্গে ওকে বলে লাভ নেই, ওকে বলে লাভ নেই, ওকে তুমি থামাতেই পারবে না। জিলিপি আর রাবড়ি খেতে বড্ড ইচ্ছে করছে, একটু এনে দিতে পারবে? এত রাত্রে ওসব পাওয়া যাবে কোথায়? কাল সকালে আনলে না, আমার আজ খেতে ইচ্ছে করছে। কোথায় পাওয়া যাবে বল? স্টেশন যেতে হবে। আনতে পারবি না? এই তুই আমাকে মাথা ঘুরে বলিস, এই তুই আমাকে ভালোবাসিস। ধন্যবাদ সবাইকে। ব্যান্ডেল চারণিক আয়োজিত নাট্য আলাপন নাট্য উৎসব 2025-এ আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে আমরা পরিবেশন করলাম সাঁইথিয়া ওয়েক আপ নাট্যদল প্রযোজিত নাটক রবীন্দ্রনাথের নিশীথে অবলম্বনে ও কে গো। এখানকার ব্যবস্থাপনা, আতিথেয়তা এবং উষ্ণতা আমরা কৃতজ্ঞ শুভেন্দু এবং ব্যান্ডেল চারণিকের কাছে। এর আগেও আমরা ওর উৎসবে এসেছি, এবার এসেও আরও ভাল লাগলো। আমাদের এই নাট্য মৈত্রী অটুট থাকুক। এখানকার হলের যারা দায়িত্বে ছিলেন এবং ব্যান্ডেল চারণিকের সমস্ত ভলেন্টিয়ারদের এবং সমস্ত নাট্যপ্রেমী দর্শক মদিকে আমাদের সাঁইথিয়া ওয়েক আপ নাট্যদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। নাটকের পাশে থাকুন, থিয়েটারের পাশে থাকুন, নাটকের জয় হোক। ধন্যবাদ। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করেন? না, তবে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ভারী কিছু? ভারী? ইউ মিন লাইক হাতুড়ি? আচ্ছা, সরকার আপনাদের মাইনে দিচ্ছে আর আমি বলে দেবো কি দিয়ে মার্ডার করা হয়েছে। ধরুন আপনাদের সামনে বসে থাকা এই মানুষটারই মতো এই আমি নয়, আমার মতো দেখতে একজন আত্মহত্যা যে মনে করে সময় পরিস্থিতির সঙ্গে
সঙ্গে পাল্টে যাওয়াটাই রীতি, আর যারা না পারে তারা এই সময় ব্যাক ডেটে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার প্রথম প্রশ্নে ফিরে আসি, অন্তত নামটা বলুন। ধরুন তার নাম হ্যাঁ ধ্রুবরাজ গোস্বামী। তোমার ম্যাডাম আমায় বলতো যে আমার মনটা নাকি ফাইবার, দেখবে এই হৃদয়টার মধ্যে রক্তের সঞ্চালন আছে কিনা একবার দেখবে সঙ্গীতা। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগর, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি ক্লান্ত প্রাণায়াত, চারিদিকে জীবনের সমুদ্র সভেদ। এই অখিল, হ্যাঁ স্যার, দেখো আইনের চোখে তো এরা দুজনেই অপরাধী। কালকে সকালে কিন্তু এদের দুজনকে কোর্টে চালান করতে হবে। গাড়িটা আসলে তুমি এনাদেরকে গাড়িতে নিয়ে বেরিয়ে যেও। আমি যুবরাজবাবু, ততক্ষণ আপনি না হয় আপনার এই উৎসবে আমন্ত্রণ পেয়ে সত্যি আমরা খুব আনন্দিত, কারণ এই ধরনের উৎসব আমাদের বাংলা থিয়েটারে কয়েকটি যে ভালো উৎসব সারা পশ্চিমবঙ্গে হয় তার মধ্যে নাট্য আলাপন ব্যান্ডেলের এই চারণিকের এই উৎসব একটা অন্যতম। কারণ এই উৎসবটা সম্বন্ধে শুনেছিলাম, শুভেন্দুদা এবং তার দল সম্বন্ধে আমরা শুনেছি, আমরা তাদের প্রযোজনা দেখেছি, আমাদের অত্যন্ত ভালো লেগেছে। আজ এই উৎসবে ওনাদের আমন্ত্রণে এসে আমাদের অত্যন্ত ভালো লেগেছে। এনাদের আন্তরিকতা, এনাদের যে আত্মীস্য এবং সম্পূর্ণ দর্শকের যে অভিব্যক্তি, তা সত্যিই আমাদেরকে খুব আকর্ষিত করেছে। থিয়েটারের জয় হোক ব্যান্ডেল চারণিকের, জয় হোক সাউথ গড়িয়া আবিষ্কার। নমস্কার। আজ পঞ্চম দিন ব্যান্ডেল চারণিকের নাট্য আলাপন নাট্য উৎসব চলছে, আজ পঞ্চম দিন। আমি ব্যান্ডেল নান্দনিকের পক্ষ থেকে এখানে উপস্থিত রয়েছি। গত 3 দিন ধরে ছিলাম, গতকাল আসতে পারিনি, আজকে পঞ্চম দিনেও এলাম। একটা অনবদ্য আয়োজন ব্যান্ডেল চারণিক করেছে, একটা সার্বিক পরিপাটি একটা আয়োজন, সমস্ত দিক থেকে সুব্যবস্থা। একটা নাট্য উৎসব করতে গেলে যে বিষয়গুলোর দিকে নজর দেওয়া দরকার তার প্রত্যেকটা খুঁটিনাটি তারা নজর রেখেছেন। দলের ছেলেমেয়েরা ভীষণভাবে তৎপর, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এবং দর্শক সমাগমও বেশ বলার মতো এবং চোখে পড়ার মতো, খুবই ভালো লাগছে যে এরকম একটা উৎসব হচ্ছে। আসলে চুঁচুড়া রবীন্দ্র ভবনে প্রত্যেক দিনই প্রায় কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যেও ব্যান্ডেল চারণিকের এই নাট্য আলাপন একটা বিশেষ মাত্রা সৃষ্টি করেছে। আমি খুব আনন্দ পাচ্ছি যে এটা আমাদের নাটকের জন্য খুবই ভালো। পয়সা খরচা করি, মশার কামড় খেয়ে মানুষের চিৎকার শোনার দরকারটা কিছু নেই। তার চেয়ে বরং এই খোলা মাঠে গিয়ে চিৎকার করলি পরে এই গলা ভালো থাকবে। এর গভীর সামাজিক ব্যাধি। এই সামাজিক অবক্ষয়ের মধ্যেও স্বপনের মা বাবা ও দিদিমণির সাহচর্যে ও যত্নশীলতায় স্বপন দরিদ্রতাকে জয় করে আজ মাধ্যমিকে দ্বিতীয়। রীতিমতো টাকা দিয়ে তারপরে যাকে টাকা দিয়েছে তার সাথে আগে হিসাবটা মিটিয়ে নি। শোন বাবা, ও বাবু, কই না তো টাকা নেননি, তাহলে এরা কি মিথ্যে কথা বলছে? ওরা কি বলছে তার দায়িত্ব তো আমার নয়। এই আপনারা বলেন আপনারা। হ্যাঁ, উনি আমাদের থেকে অনেক টাকা নিয়েছেন, অনেক টাকা। মিথ্যে কথা বলছেন, লজ্জা করে না? দিন সব টাকা ফেরত দিন। এরও কি যদি দেব, তবে নেব কেন? আজকে এই নাট্য আলাপনের উৎসবে এসে আমাদের খড়দহ আহিরি নাট্য সংস্থার খুবই ভালো লেগেছে। ব্যান্ডেল চারণিকের এত সুন্দর যত্ন আপ্যায়ন আমাদের মুগ্ধ করেছে, আতিথেয়তা মুগ্ধ করেছে এবং দর্শকদের উপস্থিতিও আমাদের খুব ভালো লেগেছে। এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য এবার যেটা হলো, যেটা আমরা দীর্ঘদিন ধরে এই চুঁচুড়া অঞ্চলেও পাইনি,
যে মানুষ টিকিট কেটে নাটক দেখছে। শুভেন্দুর এই উদ্যোগ এবং চারণিকের এই উদ্যোগ সাধুবাদযোগ্য। টিকিট কাটার অভ্যেসটা একটু হওয়া দরকার থিয়েটারের স্বার্থে, থিয়েটারকে বাঁচানোর স্বার্থে। তো আমরা সবসময় শুভেন্দুর পাশে আছি, চারণিকের পাশে আছি এবং তাদের এই উৎসব খুব সর্বাঙ্গ সুন্দর হোক আমরা এই কামনা করি। ওই টিউশনি করে যে সময় ফিরি ওই সময় তুই আচ্ছা তার মানে ওই 8:30টার পর মানে ওটা ওই 8:35-40 কিংবা 8:50 হতে পারে তাই তো? হ্যাঁ হাতে জানি তো ঘড়ি ছিল না তাই সঠিক সময়টা বলতে পারছি। ওকে ওকে ওকে। তো অন্যান্য দিন যে রাস্তা দিয়ে ফেরে হ্যাঁ গতকাল কি সেই রাস্তা দিয়ে ফিরেছিলেন? হ্যাঁ সেই রাস্তা দিয়ে। আচ্ছা সেই সময় তো প্রবল ঝড় বৃষ্টি, দুর্যোগ, অকাল বর্ষণ, আপনার হাতে ছাতা ছিল? বলুন, অনায়াসে বলা যেতে পারে। আসলে আমার মেয়েটার ওই অবস্থার পর আমি নিজের মাথা ঠিক রাখতে পারছি না। এখন তুমি যদি আমাকে সাহায্য করো। আমি আপনাকে সাহায্য কিভাবে? বিশ্বস্ত সূত্রে জানতে পারিছি ক্রিমিনালদের তুমি চেনো। আপনার ধারণা নাকি কথাটা আপনার কানে কেউ ঢুকিয়ে দিচ্ছে? না ভাই, তোমাদের ভাত মারার আমার কোনো ইচ্ছেই নেই। জানি তুমি আমাদের লাইনে এলে আমরা পাত্তা পেতাম, কিন্তু সত্যব্রত আজকে আমার ভারী বিপদ। তুমি যদি আমাকে একটু সাহায্য করো প্লিজ। দেখো তোমার মেয়ের মৃত্যুটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করবো? মেয়ের মৃত্যুতে সব বাবা মাই শোকের আগুনে পুড়তে থাকে, কিন্তু বিশ্বাস করো আমার তেমন কোনো ফিলিংস নেই। পরের ছেলের বাপ হয়েছে এতগুলো বছর কাটিয়ে দিলেন, কি লাভ হয়েছে তাতে? আপনি ভুল করছেন অফিসার। পুলিশের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখলে অনেক কিছু অন্যরকম মনে হয়। আর এই একটু আগে তো আপনি বললেন যে কোনো মুহূর্ত থেমে থাকছে না, সব মুহূর্তই বদলে যাচ্ছে। আজকে যে নবজাতক শিশু, হ্যাঁ সে কি আগে থেকে কেউ জানতে পারে যে সে আগামী দিনে সে হিটলারের মতো হবে? এইমাত্র শব্দ নিয়ন্ত্রণ করলো এবং এটি আমাদের স্মারক। নমস্কার, আমরা দর্পণ চন্দননগরের পক্ষ থেকে আমরা বিতংশ নাটকটা আজকে মঞ্চস্থ করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। ব্যান্ডেল চারণিকের আয়োজন এবং এই যে এতদিন ধরে এতগুলো নাটক তারা চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত করতে চলেছে এবং অনুষ্ঠিত করতে আমরা প্রথম শো করলাম আজকে বিতংশ। আমাদের নাটক আশা করি দর্শকদের ভালো লেগেছে এবং অন্যান্য নাটকগুলো যা দেখেছি এবং যা শুনেছি, আমরা অন্যান্য দিনে উপস্থিত ছিলাম, আমাদের মনে হয়েছে শুধু আমরা আমাদের নাটক করে চলে যাব তা নয়, আমরা অন্য নাটকও দেখব এবং আমাদের যেমন অন্য নাট্য দল উৎসাহিত করেছে, দর্শক উৎসাহিত করেছে, আমরা চাই আমরাও এই নাটকগুলোকে, পরবর্তী নাটকগুলোকে আমরা উৎসাহিত করব, আমরা মঞ্চ অভিনয় দেখব এবং ব্যান্ডেল চারণিকের আয়োজনে আমরা আপ্লুত। তাদের সমস্ত দিক থেকে, সাংগঠনিক দিক থেকে ভীষণভাবে তারা ইকুইপড এবং খুব অর্গানাইজড ওয়েতে তারা করেছে। এতে আমাদের খুব ভালো লেগেছে এবং আগামী দিনেও ব্যান্ডেল চারণিকের সঙ্গে আমরা একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো। এইটুকুই বলার। নাটকের জয় হোক। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। আমি তো জন্মান্ধ নই। সরকারি ডাক্তারবাবুরা বলেছেন চোখের একটা অপারেশন করালে আমি আবার আগের মতো দেখতে পাবো। তুমি আমার না দিলে বিয়ে, না দিলে চোখের আলো, আর না দিলে ভাত খাবো। এখন এই অন্ধ চোখ নিয়ে শহরের রাস্তায় ভিক্ষে করতে যেতে হয় আমার। এই যেমন ধর আমি একটা বলছি ল্যাংড়া, এবার তুই বল দেখি খোড়া। এবার না আমি মেরে তোর ঠ্যাংটা খোড়া করে দেবো। খোড়া হয় না কেন তুই জানি? ল্যাংড়া হয়, খোড়া হয় না কেন? বললাম তো হয় না। তাহলে হারমোনিয়ামও হয় না, অডিটোরিয়ামও হয় না, অ্যাকোয়ারিয়াম। উফ, আমি বুঝে গেছি তুই সাধারণ জ্ঞানে একেবারে অজ্ঞান। এক্সিলেন্ট, অসাধারণ। এই পেপারটা পড়ে সই করে রাখবে। আমার হাতে সময় করে পর মনে হচ্ছে লাখ 10 টাকা ইনভেস্ট করতে হবে। আর টাকাটা যদি জলে যায়? যাবে না। আসল নকল সোনা আমি চিনতে পারি। শোনো, এই পরিবেশে থাকলে হবে না। তোমাদের জন্য আমি একটা ভালো জায়গায় ফ্ল্যাট দেখেছি,
যখন এই ওই অনুষ্ঠানটা শুরু হবে দেখবে তোমাদের সঙ্গে কত লোক দেখা করতে আসছে। আরে বলছি তো এখন না পরে। আচ্ছা ঠিক আছে, দাও 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 দাও। আরে আস্তে আস্তে, হাত ব্যথা হইল। নাও সবাইকে তোমার নাম বলো। আরে আমার নাম না, তোমার নাম বলো। আচ্ছা আমার নাম হচ্ছে নবীন কুমার। তোমার নাম বলো। আশা ডার্লিং, বাহ খুব ভালো নাম। তা আশা ডার্লিং, তুমি কোথা থেকে আসছো? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আচ্ছা আমার বাড়ি কোথায়? তালি দেবেন এবং আমাদের যে স্মারক হ্যাঁ, নাট্য আলাপনের নাট্যোৎসবে আমরা ময়নন্য ভাবনা আসতে পেরে খুবই খুশি হয়েছি। আজকে আমরা মঞ্চস্থ করলাম নাটক প্রতিঘাত করতে, এসে খুবই ভালো লাগছে। আমাদের আজকে এই 24তম শো আমরা প্রতিঘাতের করলাম। অনেক জায়গাতেই এই প্রতিঘাত মঞ্চস্থ হয়েছে, তবে অবশ্যই এই আমাদের যে আজকের উৎসবের কথা বলছেন, যেটা আমাদের শুভেন্দুদা যে আয়োজন করেছে, তার জন্য আমরা খুব খুশি এবং এখানে এত ভালো দর্শকের সামনে আমরা আমাদের আজকে প্রতিঘাত মঞ্চস্থ করতে পারলাম। কেমন লেগেছে জানি না, আপনাদের দর্শকরা বলবেন। আমিও বলেছি, বারবারই বলি এটা, যে যদি কোনো রকমভাবে কোনোটা মনে হয়ে থাকে, যে কোনো রকম দোষ ত্রুটি হয়ে থাকে, সেগুলো এখনও বলবেন। আমরা এখনও শিক্ষানবিশ, আমরা অনেক কিছু শিখে যাইনি, এখনও শিখছি। থিয়েটারের সঙ্গে থাকুন অবশ্যই। এইরকম একটা উৎসব যেটা 7 দিনব্যাপী চলছে, এরম আয়োজন করা চারটিখানি ব্যাপার নয়। আমরাও নাট্য উৎসবের আয়োজন করি, কিন্তু সত্যি এই এতদিনের উৎসব, এতগুলি দলকে একত্রিত করা, এত ভালো ভালো নাটক নিয়ে আসা, আপনাদের মানে দর্শকদের সামনে তুলে ধরা, এটা অনেক অনেক শক্ত কাজ, কঠিন কাজ, যেটা আজকে এরা করতে পেরেছে। আয়োজক সংস্থার প্রতি আমাদের কৃতজ্ঞতা, তারা আমাদের এরকম একটা মঞ্চ সুযোগ করে দিয়েছে বলে। আগামী দিনে সুযোগ পেলে আবার আসবো। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ওষুধ 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 যদি হয় তাহলে তো ভালো ভালো খাচ্ছিস কেন? তোরা করছিস কি? আমার দিকে তাকিয়ে বসে আছিস বলতো? তোদের বলেছি না পড়ার সময় এদিক ওদিক তাকা দেবে? নে মন দিয়ে পড়। তুই তো পড়ার সময় খালি খালি পকেটে হাত ঢোকাস কেন? তোকে বলেছি না বাতাসা, আমাদের মুখে মুখে তর্ক করতে নেই, মনটা দিয়ে পড়, কাজে দেবে। আরে বুঝতেই পারছি না তো পড়বো কি? বাঘের ডাকের ইংরেজি কম। বাঘের ডাকের ইংরাজি? হ্যাঁ বাঘের ডাকের ইংরাজি, বাঘের ডাকের ইংরাজি। হ্যাঁ বাঘের ডাকের ইংরাজি হচ্ছে গুলো হ্যালো। বাঘের ডাকের ইংরাজি হালু না? বাঘের ডাকের ইংরাজি হালু। তুমি চিন্তা করো না, যাও। এই কয়েকদিন আগে আমি একটা ক্যাট বিড়াল ধরে তার গায়ে ওই হলুদ রং করলাম, দিয়ে তারপর ওই ব্ল্যাক কালো। কি হলো? কাতো বমি জাদু জল। ফাক তার বাবা রোদ্দিন খাওয়ানোর একটা আম, তার ছেলের আবার এত বড় না। এই তোর বল। গঙ্গাধর মায়াধর বস তোর এই তো এই শ্রীযুক্ত নীলাবু বাম্বুটা এই তোকে বলেছি আমি। এই এটা ডাক নাম বল। ডাক নাম? হ্যাঁ ডাক নাম বাবা। এই চিচিঙ্গে। ধন্যবাদ। যশোরে সন্ধ্যাবেলায় একদিন আমরা সব ভাই বোন মিলে খেতে বসে, তো সবাই বসে আছে। আর আমার পাতে একটা টক করে তারের বড় সাইজের মাছ পিসি নষ্ট, তখন রেগে গিয়ে ঠাকুরকে ডাকে, ঠাকুর ইরাও তারের বড়া দিয়া এখানে কেউ কাঠ ঠোকরা নয়, ঠুকরে খাবার মতো দেবে না, যদি খাবরা মেরে সিংহের মতো দিতে পারো তবে সেই মাছ দেবে।
কেমন উঁচু উঁচু আকাশ ছোঁয়া বাড়িগুলো, বসতে দেখি দুধার থেকে একেবারে দৈত্যের মতো আলো হয়েছে। ও সেরকম কিছু নয়, 2 বছর ওই দিদিপুরে খেলেছিলাম, তারপর যা হয় আর কি, পায়ে চোট, কার্টিলেজ অপারেশন, টাকা পয়সার অভাবে কোনো রকমে চিকিৎসাটা হয়েছে, পা আছে, খেলা গেছে। তাহলে এখন কি করেন? এখন না, সে বলার মতো কিছু নয়। আসলে মশাই কি জানেন, আর ছেলেমেয়েরা যে যার কাজে বেরিয়ে গেছে, আর আমি আমার সমস্ত দিনের কাজ কর্ম সেরে এই জানলাটার কাছে এসে দাঁড়িয়ে বাইরে দূরে তাকিয়ে থাকি আর ভাবি, এমনটা যদি হতো, এই বাংলাদেশ থেকে চলে আসা, এই বস্তির জীবন, এই নরক যন্ত্রণা। ব্যান্ডেল চারণিক একাডেমি একটা বিরাট কাজ করলে, 7 দিন ধরে 24টা নাটক বা 20টা 21টা নাটক নিয়ে একটা কাজ করলো, প্রকাণ্ড বড় কাজ। তার বিনিময়ে তারা খুবই অল্প পয়সা মানুষের কাছে চেয়েছে, কিন্তু সত্ত্বেও মানুষ খুব কম সাড়া দিয়েছে, কিন্তু নাটকের মান ভালো ছিল। আমি চাইবো ভবিষ্যতে ও একটু বিষণ্ণ হয়ে পড়ছে, কিন্তু আর হওয়ার কোনো দরকার নেই। আমি 50 বছরের থিয়েটারে আমার অভিজ্ঞতা বলছে ও একদিন এই উৎসবটাই কত বড় জায়গায় চলে যাবে। আমি আমার অভিজ্ঞতায় বললাম, আমি এতদিন মঞ্চের নিচে বসে নাটক দেখেছি, আজকে মঞ্চের ওপরে থাকবো। তা আমার বিশ্বাস, আমার আশীর্বাদ রইল, ব্যান্ডেল চারণিক আরও 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 বড় কাজে মেতে উঠুক, সঙ্গে আমরা আছি। শুধু শুধু গল্পগুলোকে ক্রমান্বয়ে মিলিয়ে দিতে হবে। বিশ্বাস হলো না? দেখো, এই মালিক মশাই আমাকে ইতিমধ্যে কতগুলো হেডলাইন তৈরি করে দিয়েছেন, শুধু গল্পগুলো আমাকে লিখতে হবে ক্রমান্বয়ে ছাপানোর জন্য। মাঝখান থেকে আমার চাকরিটা চলে গেল। অনাহারগ্রস্ত ওই যুবকদের তালিকায় আরেকটা নাম যুক্ত হলো মিলন সরকার। হ্যাঁ, কোনো আদর্শ নয়, মানে তোমরাও পার্টি ছেড়ে দিয়েছো। তাহলে এতক্ষণ বলনি কেন উই আর অল ইন দ্য সেম বোট? এই কবি নাও, তুমি আর আমরা কিন্তু এক নই মিলন সরকার। তুমি পার্টি ছেড়েছো নিজের কাজ গুছোতে, আর আমরা ছেড়েছি বাধ্য হয়ে। আরে বাবা, আমি পেটের দায়ে আমার সংসার চালানোর জন্য একটা কাগজের অফিসে কাজ নিয়েছি। এই যে মিলন সরকারের পরিবারের প্রতি আপনার যে ঋণ, সে ঋণটা আপনি শোধ করবেন না? ঋণ শোধ তো করে দিয়েছি। ও বাবা, কি করে করলে? এ তো প্রায় মায়ের সমান ঋণ, এটা কি শোধ করা যায়? করেছি, গুলি খেয়ে মরেছি। গুলি খেয়ে মরেছি? আপনি গুলি খান, গাঁজা খান, তাতে ওদের কি লাভটা হলো? কচু পড়া। আমাদের লড়াই মহান সমাজের জন্য। আমাদের পারফরমেন্স এইমাত্র শেষ হলো। আমাদের নবতম প্রযোজনা উৎপল দত্তের দ্বীপ, ব্যতিক্রমী নবগ্রাম 4 বছরের দল। আমরা এই প্রথম পূর্ণাঙ্গ প্রযোজনা করলাম। এই প্রযোজনাটি কেমন লাগলো সেটা দর্শক বিচার করবে, আপনারা বিচার করবেন। আমরা এবার প্রথমবার উৎপল দত্তের নাটক করলাম। আর এই নাট্য আলাপন উৎসব, যেটা ব্যান্ডেল চারণিক একাডেমি আয়োজন করেছে, খুব সুন্দর ব্যবস্থা এবং আন্তরিকতা, যেটা খুব দরকার হয় আমাদের নাট্য দলগুলোর ক্ষেত্রে, সেই আন্তরিকতা পেলাম। আমার বন্ধু দল অবশ্যই ব্যান্ডেল চারণিক একাডেমি, তার নির্দেশক শুভেন্দুর কথা না বললেই নয়। আন্তরিকতায় ভরপুর শুভেন্দু এবং শুভেন্দুর দলের সকলে। অনেক ধন্যবাদ নাট্য আলাপন নাট্য উৎসবের আয়োজক সংস্থা ব্যান্ডেল চারণিক একাডেমিকে। আচ্ছা, আপনি আমার নামটা জানেন কি করে বলুন তো? আমার চেনেন নাকি? ওই জ্যোতিষী নয় তো? না, আমি বলছিলাম এই শিক্ষকতা বড় পবিত্র, বড় মহৎ পেশা রে। আরে তোমরাই তো জাতির ভবিষ্যৎ করে তোলো। আরে আমাদের সবাই
যাই হোক অন্তত মহৎ পেশা নয় হে। আবার করে জন্মনিদ্রা। বাহ, এই সুন্দর যাত্রা কথা তো আছে অনেকটা ওই বিএল রায়ের শাহজাহান শাহজাহান গন্ধ আছে। একটা শুনে বুঝলাম মাতাল অভিনেতা বেশি খেয়ে ফেলেছেন, তাই বাড়ি ফিরতে পারছেন না। এই জনমের লীলার পরে পড়বে জবনিকা, সেদিন যেন কবির তরে ভিড় না জমে সবার ঘরে, হয় না যেন উচ্চ স্বরে শোকের সমারোহ। আমি তার সঙ্গে কথা বলতে দেখে যাচ্ছি, পায়ের ধারে এসে বসে আমার যে কি আনন্দ হচ্ছে। ঈশ্বর, ঈশ্বর, আমার জিজ্ঞাসা আজও অজানা রয়ে গেল। মানুষ ভয়ে জ্ঞান হারায়, অথচ লজ্জায় মরে যেতে পারে না। এ নতুন জন্ম, নতুন জন্ম, নতুন জন্ম আমার। সেদিন বাজলো দুপুরের ঘন্টা, ঝাঁঝা করে রোদ্দুর, স্নান করাতেছিলাম কুয়োতলায় মা মরা বাছুরটিকে, সামনে এসে দাঁড়ালেন বৌদ্ধ ভিক্ষু আমার। ব্যান্ডেল চারণিকের এই নাট্যোৎসবে অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যি খুব খুশি হয়েছি। এখানকার দর্শক আমাদের মুগ্ধ করেছে, আয়োজন অবশ্যই সুন্দর। আর উপস্থিত দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যেখানেই থিয়েটারের কাজ হোক না কেন আপনারা উদ্যোক্তাদের সঙ্গে থাকবেন, চারণিকের সঙ্গে থাকবেন, এটা আশা করব। আর আগামী দিনে তরুণ প্রজন্মের দর্শক যাতে আরও বেশি থিয়েটারমুখী হয়, সেটার আবেদন সবার কাছে রাখবো। কারণ ভবিষ্যৎ প্রজন্ম যদি না আসে, সেটা একটা দুশ্চিন্তার বিষয় তো বটেই। তবে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। নাট্য আলাপন নাট্য উৎসব 2025 13 জানুয়ারি থেকে 19 জানুয়ারি এই 7 দিনে 20টি নাটক নিয়ে চুঁচুড়া রবীন্দ্রভবনে আমরা যাত্রা শুরু করি। আজ তার 7ম দিনের শেষ যে নাটকটি চলছে কাকদ্বীপ নোনা থিয়েটারের নাটক। বেশ ভালো একটি প্রতিক্রিয়া পাওয়া গেছে আমাদের দর্শকের মধ্য থেকে। এই 7 দিনে চুঁচুড়া রবীন্দ্রভবনে খুব একটা দল করেনি এখানে, তো আমরা একটু করে দেখতে চেয়েছিলাম যে 7 দিনে কীরকম আমাদের হয় আর কি। কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছে, ভালো কাজ করব এটা আমরা আশা রাখি। দর্শক আমাদের ভরসা দিয়েছে, ধন্যবাদ সকলকে যারা প্রতিদিন এলেন, নাটক দেখলেন, ভালো মন্দ নিয়ে বললেন, আমাদের ভুল ত্রুটি নিয়ে বললেন। তাদের কথা মাথায় রেখে পরবর্তী যে আমরা নাট্য উৎসব আনবো, নাট্য আলাপন নাট্য উৎসব 2025 বা 26 যদি না আনি, তাহলে আমরা 15 দিনের একটা ভাবনা ভাবছি, টানা 15 দিনের নাটক আমরা নিয়ে আসবো। দর্শক ভরসা, ধন্যবাদ।